সালামু আলাইকুম। 6 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 3.1-এর অঙ্ক 13, 14, 15। তো এটা হচ্ছে কি আমাদের 3.1-এর একেবারে শেষ পর্ব। এই পর্ব করার পরে আমাদের 3.1-এর আর কোনো অঙ্ক নেই। এরপর আমরা 3.2 নিয়ে আলোচনা করব। তো দেখো, এখন প্রথমে আমরা 13 নম্বর অঙ্কটা করব। এটাতে বলা আছে a+2b 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এর আগে এরকম আরো একটা অঙ্ক করছি আমরা। দেখো, এটা খুবই সহজ। তাতে কি বলা আছে আমরা সমাধান করি। আমরা প্রথমে এই জিনিসটাকে আমরা এ ধরে নিব, সরি এ যেহেতু আছে আমরা এক্স ধরে নিব, আবার এটাকে আমরা ওয়াই ধরে নিব। ঠিক আছে, দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ বলতে আমাদের কি বোঝাবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম কিছু, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকম কিছু, মানে স্কোয়ার থাকবে দুইটা চলকের উপর বা দুইটা পদের উপর, আর কি মাঝখানে বিয়োগ থাকবে। এটা হচ্ছে কি আমাদের দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। ঠিক আছে, তো দেখো আমরা ধরে নেই প্রথমে, ধরি কি a+2b সমান এক্স, কেন? তারপর 3a+2c, এটাকে আমরা ধরে নিব কি ওয়াই। এখন দেখো, এখানে এক্স আর ওয়াই আমরা এটা কিভাবে বের করতে পারি? আমরা এবির একটা সূত্র করছি না? এবি সূত্রটা কিরকম ছিল? এবি সমান a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা কি আমরা পড়ে এসেছি। এখন দেখো আমরা এক্স ওয়াই, এখন মানে কি এবির সূত্র করবো এখানে। এবি সূত্রটা হচ্ছে কি a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা এখানে কি করতে পারি। এই এক্স এর মানটা আমরা দেখছি কি a+2b, তো এক্স এর পরিবর্তে আমরা লিখবো কি a+2b, তারপর প্লাস দিয়ে ওয়াই এর পরিবর্তে লিখবো 3a+2c, 3a+2c। আমাদের নিচে আসছে কত 2, আর এই স্কোয়ারের স্কোয়ার ই মাইনাসের এ মাইনাস, হ্যাঁ। তারপর দেখো আমরা এখানে এই এক্স এর পরিবর্তে কি লিখবো a+2b, a+2b। ঠিক আছে, তারপর আমাদের এবার আমরা কি বি এর মান লিখবো। দেখো মাইনাস থাকাতে আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। a+3 হবে কি -3a, a+2c হবে কি -2c। ঠিক আছে, আমি এক লাইনে করে দিতে চাইলে আমরা আরেকটা লাইন বাড়িয়ে করতে পারতাম। ঠিক আছে, এখন দেখো আমরা কি করি। তারপরে এখানে আছে একটা এ, এখানে তিনটা এ, মোট আমাদের কয়টা এ? চারটা এ। এখানে দুইটা বি, তারপর এখানে দুইটা সি, প্লাস 2b প্লাস 2c, নিচে কত 2, তার উপর হোল স্কোয়ার মাইনাস। এখন এটা দেখো, এখানে একটা এ, এখানে মাইনাস দুইটা, মাইনাস তিনটা এ, তাহলে আমাদের থাকবে কি মাইনাস দুইটা এ। তো মাইনাস জিনিসটা আমরা পরে লিখবো। দেখো +2b আমরা প্রথমে লিখি, 2b মাইনাস 2a, আর শেষে আছে কি আমাদের -2c, -2c/2 হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো আমরা কি করতে পারি। এখন এই লাইনটাতে আমরা এখানে দেখো 4 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তিনটা পদ থেকে আমরা একটা 2 কমন নিতে পারি। আমরা যে 2 কমন নেই আমাদের থাকবে কি, এখানে থাকবে 2a, এখানে থাকবে কি শুধু বি, এখানে থাকবে শুধু সি। ওকে, হোল স্কোয়ার এ মাইনাস। তারপরে এখান থেকে আমরা 2 কমন নিলে আমাদের থাকবে কি বি, তারপর মাইনাস এ মাইনাস সি, আর আমাদের নিচে আছে কত 2, এই হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখো আমরা এই উপরের 2 আর এর নিচের 2 কেটে দিতে পারি, তারপর এই উপরের 2 আমাদের এর নিচের 2 কেটে দিতে পারি। সর্বশেষ দেখো আমাদের কি থাকতেছে 2a+b+c হোল স্কোয়ার, 2a+b+c
সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা পুরোটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরি, এটাকে আমাদের বর্গের বিয়োগফল রূপে প্রকাশ বোঝায়। ওকে, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, এখানে দিয়ে দিলে হয়ে যাবে। এরপর 14 নম্বর অঙ্কটা দেখো। 14 নম্বর অঙ্কতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। সেম কি উদাহরণ 13-র মতোই, সরি উদাহরণ 13 না, অঙ্ক 13-র মতোই। দেখো আমরা প্রথমে আমাদের যেটা দেওয়া আছে আমরা ওটা লিখে ফেললাম, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটা কি আমাদের দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। ওকে, এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস, আমরা এটাকে বর্গের সূত্র করবো, যেহেতু বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। দেখো আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস মানে কি এ স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2 এ মানে কত এক্স, কেন এক্স, তারপর কত বি, কত দিলে 10x আমাদের মিলে 5 দিলে, তাহলে আমরা বি ধরছি কত 5 কে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি হবে বি স্কোয়ার মানে কত 5 স্কোয়ার। এখন দেখো আমাদের এই উপরে এক্স স্কোয়ার মিলছে, তারপরে এখানে প্লাস প্লাস দিলাম, তারপর 10x, 5 × 2 = 10, কত সাথে এক্স 10x মিলছে, তারপরে এখানে প্লাস 5 স্কোয়ার মানে কত 25, আমরা কি এখানে আছে 24 লিখে ফেলছি 25, এই কারণে আমরা 1 মাইনাস করে দিব। ওকে, তারপর দেখো আমাদের এই এতটুকু কিসের সূত্র হয়, এতটুকু আমাদের কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ বলতে কোনটা এক্স, আর বি বলতে 5 হোল স্কোয়ার। ওকে, -1, দেখো 1 এর উপরে আমরা যদি একটা স্কোয়ার দিতে পারি, 1 স্কোয়ার সমান কত 1 স্কোয়ার সমান 1 পূরণ 1 সমান কত 1ই তো আসবে। ঠিক আছে, 1 এর উপরে পাওয়ার যতই থাকে ওইটা 1ই আসে। এখন দেখো আমাদের, আমরা যদি এটাকে পুরোটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসেছে, তার মানে কি আমাদের বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেছে। তা আমাদের এখানে আমরা অ্যান্সার দিয়ে দিব, অ্যান্সার এটাই। এরপর আমরা 15 নম্বর অঙ্কটা করব। দেখো 15 নম্বর অঙ্কতে কি বলা আছে, a⁴ প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b⁴ সমান 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4 হলে ক নম্বরে বলা আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান, তারপর খ নম্বরে বলা আছে ab এর মান কত। ঠিক আছে, তো দেখো এর আগে আমরা যখন উদাহরণ 7 করাইছি তখন এরকম একটা অঙ্ক করছি। ওকে, দেখো এখন আমরা এটা কিভাবে করবো, তা আমাদের যে এটা দেওয়া আছে আমরা ওগুলো আগে লিখে ফেলি। দেওয়া আছে, দেখো দেওয়া আছে আমাদের কি কি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। ওকে, তারপর দেখো a⁴ এবং a⁴ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ সমান 8, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। ঠিক আছে, এখন দেখো এই 2 নম্বর সমীকরণ থেকে আমরা কাজ করব। তারপর দেখো বা দিয়ে আমরা কি করতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি এ স্কোয়ার, কেন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা করব, এ স্কোয়ার প্লাস, তারপর দেখো কি আসতেছে 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর আমাদের কি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই উপরে আমাদের একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আমরা এখানে লিখছি দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার, সেই জন্য আমরা কি করবো একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দিব, আর এই পাশে কি আমাদের 8 থেকে যাবে। ওকে, তারপর দেখো এখন আমাদের এই এতটুকু কিসের সূত্র হয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর আছে মাইনাস আছে কি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি, সরি এটাকে আমরা লিখতে পারি কি এ বি হোল স্কোয়ার সমান কত 8। ওকে, তারপর দেখো আমরা কিভাবে করতে পারি, এখন
এই পুরোটাকে যদি আমরা এ ধরি, এ স্কোয়ার মাইনাস এটাকে যদি বি ধরি, এ বি কে বি ধরবো, বি স্কোয়ার এটাকে বি ধরবো, কেন? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আমরা পড়ছি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এই সূত্রটা আমরা পড়ছি। এখন দেখো এই সূত্রটাই আমরা এখন করব। তাহলে এই সূত্রটা কত যদি করি, আমাদের আসবে কি, এ প্লাস বি, হ্যাঁ, এ বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর প্লাস বি বলতে কোনটা বোঝাবে? এ বি, এ বি। ওকে, তারপর দেখো ইন্টু আবার এ বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তারপর দেখো বি বলতে কি মাইনাস এ বি সমান কত? 8, ঠিক আছে। তারপরে আমাদের দেখো এই মানটা আমাদের দেওয়া আছে, এই মানটা আমাদের দেওয়া আছে কত? 4। আমরা এটা সমান কত? 4 লিখতে পারি। এখন এখানে আমরা একটু কাজ করব, দেখো এ স্কোয়ার, তারপর এই মাইনাসটা একটু সামনে নিয়ে আসবো, এ স্কোয়ার মাইনাস এ বি, তারপর আমাদের কি প্লাস বি স্কোয়ার, এই পাশে কি 8। ওকে, তারপর দেখো কি করি আমরা এখন, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই পাশে রেখে, তারপর এই 4 কে আমরা সমান চিহ্নে ওই পাশে নিয়ে যাব। তারপর দেখো কি হয়, 8, 8 ভাগ কত? 4। তা আমাদের আসবে কত? দেখো আমাদের আসবে এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত? 8 কে 4 দ্বারা ভাগ করলে আসবে কত? 2। ওকে, এটাকে দেওয়া আমাদের 3 নম্বর সমীকরণ দিয়ে দাও, সমীকরণ নাম্বার 3। হ্যাঁ, এখন দেখো আমরা কি বের করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমরা এখন বের করব। ওকে, তো এবার আমরা কিভাবে বের করতে পারি, দেখো আমাদের এই যে 1 নাম্বার আর এই 3 নাম্বার এখন আমরা যোগ করব, 1 আর 3 যোগ করব, ঠিক আছে। তাহলে আমরা লিখবো 1+3 হতে পাই, 1+3 হতে পাই। 1 নাম্বার হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত? 4। তারপর 3 নাম্বার হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত? 2। ওকে, এখন দেখো আমাদের এখানে আসতেছে কত? 2a স্কোয়ার, 2a স্কোয়ার, আর এ প্লাস এ বি মাইনাস এ বি আমাদের চলে যায়, এখানে আসতেছে কত? 2b স্কোয়ার, এই পাশে আসতেছে কত? 2 আর 4 এর 2 যোগ করলে কত আসবে? 6, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে 2a স্কোয়ার, এখানে 2b স্কোয়ার, দুই জায়গায় কি 2 আছে, তো আমরা একটা 2 কমন নিলে আমাদের থাকতেছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটির পাশে কত? 6। এখন কি করব দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আমরা এই 6 কে এই পাশে 2 গুণ আকারে আছে, এই পাশে নিলে কি ভাগ আকারে হবে, দিলাম আমরা ভাগ করে। তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আসছে? 6/2 সমান 3। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত বের হয়েছে? 3 বের হয়েছে। ওকে, তো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার মান পেলাম। এখন আমরা কিসের মান বের করব? এ বির মান বের করব, ঠিক আছে। তো আমি এই অংশটা মুছে দেই। দেখো এ বির মান বের করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এই 1 নাম্বার, প্রথমে কি করছি 1+3 করছি, এবার আমরা 1-3 করে দিব, ঠিক আছে। দেখো 1 নং বিয়োগ 3 নং হতে পাই, 1 নং বিয়োগ 3 নং হতে পাই। 1 নং হচ্ছে কি আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। 3 নাম্বার হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত? 2। এখন কি করতেছি আমরা? বিয়োগ করতেছি। বিয়োগ করার সময় নিচের চিহ্নের পরিবর্তন করা লাগে, ঠিক আছে। এখানে এ স্কোয়ার হচ্ছে প্লাস এর, এটা হবে কি মাইনাসের, ঠিক আছে।
তারপর এই মাইনাস হবে কি প্লাস, তারপর এই প্লাস হবে কি মাইনাস, এই প্লাস টু হবে কি মাইনাস টু। ওকে, এখন দেখো এই মাইনাস এ স্কোয়ার আর এই প্লাস এ স্কোয়ার আমাদের চলে যায়। তারপর এ মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার আমাদের চলে যাবে, ঠিক আছে। এখন দেখো এখানে প্লাস এ বি, এখানে প্লাস এ বি, তাহলে আমাদের আসবে কত টু এ বি, ঠিক আছে। তারপর দেখো এই সমান চিহ্নে এ ফোর থেকে মাইনাস টু গেলে আমাদের থাকবে কত টু। এখন দেখো আমরা এ বি এই পাশে রেখে টু কে আমরা এই পাশে নিয়ে আসলে আমাদের কত হবে, টু ভাগ টু সমান কত ওয়ান, টু ভাগ টু সমান ওয়ান। এখন আমরা নির্ণয় মান লিখে দিব, নির্ণয় মান কত, নির্ণয় মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আসছে কত থ্রি, এবং এ বি সমান কত আসছে ওয়ান, ঠিক আছে। এটাই আমাদের আনসার। ওকে, তো আমাদের 15 নম্বর অঙ্ক করা এখানে শেষ। তা আমাদের পর্ব নাম্বার 6 শেষ। 3.1 আমাদের কি এখানে শেষ হলো। তার পরবর্তীতে আমরা 3.2 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।